লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। একি এখানে তো কেউই নেই। অর্জুন যে আমায় ডাকলেন। অর্জুন, অর্জুন! जब तक तेरी आँच में बूंद बूंद न जा Yes, madam. Okay, madam. Thank you. Thank you. খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। Thank you. ম্যাম আপনার জন্য। Thank you. Cheers. Cheers. এই দাঁড়াও 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 দাঁড়াও, ফোনটা দাও তো, ফোনটা দাও। কেন? আরে দাও না বলছি তো, ধরো এটা ধরো। আরে সবার আগে একটা সেলফি তুলতে হবে। বেশ তোলো। ঠাম্মি বলে দিয়েছে প্রত্যেকটা মুহূর্তর যেন ছবি তোলা হয়, বাড়ি গিয়ে দেখবে। ও তাহলে তো আর কিছু বলার নেই। চলো। ভালো হয়েছে। আচ্ছা ম্যাডাম এবার বলুন তো সারপ্রাইজটা কেমন লাগলো? সত্যি কথা বলতে আমি ভাবতেই পারিনি উনি এত কিছু করবেন। আর সেটা ছাড়ো, তুমি বলো আমাকে গানটা কেমন লাগে? গানটা তো আমার সব থেকে বেশি অবাক করেছে। আপনি পুরো সিনেমার হিরোদের মতো গান গেয়েছেন। তুমি হিরোইন হলে আমার হিরো তো অসুবিধা কোথায়?
রাত এখনো কিন্তু অনেক বাকি আছে। তাই নাকি? তার কি কি প্ল্যান বাকি আছে চট করে বলে ফেলো তো। ক্রমশ প্রকাশ্য। তুমি এসো। কি সারপ্রাইজ দেবেন বলুন না। দেখুন হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেল। আরে ঠিক আছে তো, একটা কাঁচেরই গ্লাস তো ভেঙেছে, ছাড়ো না। চলো চলো, আরে চলো না এদিকে প্লিজ। হ্যালো, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। কি ভেঙে গেছে দিদা? হ্যাঁ, কি ভেঙে গেছে? কি ভেঙে গেছে? ও, কি ভেঙে গেছে? ওই একটা রাক্ষস, সে ঘুমিয়েছিল তো হঠাৎ তার ঘুম ভেঙে গেছে। এই যে শোনো, যাও চটপট ঘুমিয়ে পড়ো, নইলে ওই রাক্ষসটা এসে কিন্তু তোমাকেও আও মাও কাউ করে একেবারে ধরে নিয়ে চলে যাবে। ওসব রাক্ষস খোক্ষস কিচ্ছু হয় না, ওগুলো শুধু গল্পতেই থাকে। বাবা বলেছে আমার, আসল ভয় তো শুধু মানুষকেই নিয়ে। তোমার বাবারও ভয়টা ভেঙে গেছে, প্ল্যানটা কাজ করলো না। তুবড়ি এখনো নিঃশ্বাস নিচ্ছে, এবার আমাকে পরের ধাপে এগোতে হবে। তুবড়িকে শেষ করে নি, তারপর তোমার বাবাকে ধরবো। ভয় কাকে বলে বুঝবে, বুঝবে তখন। বাহ, জায়গাটা যেমন সুন্দর, খাবারগুলো তেমনি ভালো। আর লোভে পড়ে আমি বেশি খেয়ে ফেললাম, এখন আমার পেট আইডাই করছে। হাঁটতে থাকো, ঠিক হজম হয়ে যাবে। তাই তো করছি। সত্যি অর্জুনের সারপ্রাইজটা এত ভালো ছিল, সন্ধেটা একদম জমে গেছে। আমাদের ট্রিপটা একেবারে সুপার সাকসেসফুল। একদম তাই। আর এই পুরো ট্রিপ সাকসেসফুল হলো এটা ক্রেডিট কার্ড মার। সো 3 cheers for মা। আচ্ছা শোনো না, বলছিলাম ঘরে চলো, আর হাঁটতে ইচ্ছে করছে না। কি? এই তো বললে আইটাই করছে, হাঁটবে। সব হজম হয়ে গেছে। বলছি আমরা কিন্তু এখনো হাঁটতে পারি, আমাদের কোনো প্রবলেম নেই, তাই না তুবড়ি? এই তুমি কে? হানিমুনে লোকে হাঁটতে আসে? হ্যাঁ, এরা হানিমুনে এসে হাঁটবে? আরে ভগবান পাপ দেবে। আরে তুমি আবার শুরু করলে? কি শুরু করলাম? ভুল কিছু বলেছি? এই যাও তো ভাই, তুমি তোমার গিন্নিকে নিয়ে ঘরে যাও। আচ্ছা ওদের ঘরে পাঠিয়ে কি হবে? আমি কিন্তু এখন ঘুমোচ্ছি না। আমি কি বলেছি আমরা ঘুমাবো? আমি করতে মানে আমি বলতে চাইছি এই সুন্দর পরিবেশে আমি আর তুমি দুজনে মিলে একটু ঘন্টাখানেক গল্প করব, শুধু তুমি আর আমি। না না অনুরূপদা, সেটা বললে তো একদমই চলবে না, আমরাও বসবো তোমাদের সাথে। দেখো, আর এমনি তো যা খেয়েছি মনে হয় না আমাদেরও অত সহজে ঘুম আসবে। ব্যাস। আরে না না, তা বললে চলে নাকি? দেখো আমি তোমার জামাই বাবু, আমার একটা দায়িত্ব আছে। তুই বলো তো আমার একটা দায়িত্ব নেই? না হানিমুনে এসে তোমরা এভাবে চলে ফিরে বেড়াবে সেটা আমি দেখবো, তা হয় নাকি? শোনো, ঘরে যাও, সব হজম হয়ে যাবে। যাক বাবা, চলো। আরে ওই দিকে কোথায় যাচ্ছ? এই দিকে, রুমে। কেন? তুমি যে বললে
এখানে 2 ঘন্টা বসে গল্প করব তুমি আর আমি? মিথ্যে বলেছিলাম। কি? আহা, বক্তব্য হচ্ছে একটু রুমে চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? ও মনে পড়েছে, মনে পড়েছে। শোনো শোনো শোনো, আমাদের বিয়েটা নতুন না হতে পারে, কিন্তু তোমার স্বামী আর তোমার প্রতি তোমার স্বামীর প্রেম যে চিরসবুজ। চলো, বুঝেছি, চলো 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 দেখো। চলো চলো চলো। তারপর কালকে সকালে ওখান থেকে এ কি, এসব কে করলো? আপনি? না না, আমি করিনি। আমার কি মনে হয় জানো তো, নিশ্চয় ঠাম্মির কাজ। আফটার অল আমাদের হানিমুন বলে কথা, তাই হয়তো এসব করেছে। আচ্ছা, আপনি আমায় নিয়ে খুশি তো? এটা কি রকমের প্রশ্ন তবরি? হানিমুনে এসে এসব প্রশ্ন কেউ করে? তার মানে কি আমি ধরে নেব তুমি এখনো আমাকে মন থেকে মেনে নিতে পারোনি? আপনি বোঝেন না? তাহলে এত জড়তা কেন? কেন এখন আমাকে আপনি বলে ডাকো? কবে তোমার মনের কাছাকাছি আসতে পারবো আমি? বেশ, তাই হবে। আমি আপনাকে তুমি বলে ডাকবো। কতটা ভালোবাসো তুমি আমায়? দাও। আরে কি? আমি ভাবলাম কি না কি, ইয়ার কি হচ্ছে না? কে আর কি করছে তোমার সঙ্গে? কি আর কি করছে? আমাকে দেখে মনে হচ্ছে আমি আর কি করছি? আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও, আমি কিন্তু যথেষ্ট সিরিয়াস। আচ্ছা, এটা তুমি কোথা থেকে পেলে? ও, তার মানে সেদিন তুমি এটা কিনতে গেছিলে? ধুর, আমি গত বছর অনলাইনে একটা পাঞ্জাবি অর্ডার করেছিলাম, তো তার বদলে এইটা এসেছিল। আমার এত মজা লেগেছিল জানো, আমি রিটার্ন করিনি। আর তাছাড়া তখন তো আমার জীবনে নো বউ ফেজ চলছে না, আমি বুঝতে পারি না আমি এটা নিয়ে কি করব। তো এবার যখন আমাদের হানিমুন ফেজ হলো, আমি ভাবলাম একটু তোমার সঙ্গে প্র্যাঙ্ক করি, আমার বউটার সঙ্গে প্র্যাঙ্ক করি। এসব প্র্যাঙ্ক আমার একদম পছন্দ না, যত বাজে বুদ্ধি। যা, এই তুমি কি রাগ করলে নাকি? আচ্ছা, তোমাকে কাছে পাওয়ার জন্য কি আমার কোনো পোশাকের প্রয়োজন? দেখি, তাকাও দেখি কতটা রাগ করলে, দেখি। আর দেখি না, মুখটা দেখি কতটা রাগ করলে, একবার দেখতে দাও। ও বাবা, এ তো ভীষণ রাগ করেছে দেখছি। হ্যাঁ,
সকালে কে ফোন করলো? হ্যালো, গুড মর্নিং স্যার। একটা এমার্জেন্সির কারণে আপনার ছুটি আমি বাতিল করতে বাধ্য হলাম। কি হয়েছে স্যার? দেখুন, আমি জানি আপনি ছুটিতে আছেন, কিন্তু খুব জরুরি একটা কেস এসে পড়েছে। দেখুন, আপনার মতো এফিসিয়েন্ট পুলিশকেই দরকার। সিরিয়াস না হলে আমি আপনাকে বলতাম না, আমি কাজ চালিয়ে নিতাম। আশা করি আপনি বুঝতে পারছেন। অফকোর্স স্যার, আমি আসছি। ওকে, তাহলে আমি গাড়ি পাঠাচ্ছি, আপনি আমাকে ঠিকানাটা মেসেজ করে দিন। স্যার, কেসটা কি? একটা ক্রিমিনালের দল জেল থেকে পালিয়েছে, তাদেরকে ধরতে হবে। ডিপার্টমেন্টের মান সম্মানের ব্যাপার। দেখুন, ধরা না পড়লে কিন্তু গোটা ডিপার্টমেন্টকেই প্রশ্নের মুখে পড়তে হবে। স্যার স্যার আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি। যেতেই হবে? হ্যাঁ অর্জুন, যেতেই হবে। আমিও যাব তোমার সাথে। অর্জুন, ছেলে মানুষই করে না, এটা আমার ডিউটি। তুমি কেন যাবে? তুমি ওসব ক্রিমিনালদের সাথে লড়বে। যদি আবার তোমার কিছু হয়ে যায় তুবরি, আমি যাব তোমার সাথে, প্লিজ। এটা পুলিশদের রোজকার ব্যাপার। রোজ রোজ যাবে তুমি ডিউটিতে আমার সাথে? প্রয়োজন পড়লে যাব। আমি দিদিদের ডাকছি। অর্জুন, দিদিদের ডেকে কেন কষ্ট দেবেন? কাল অনেক রাতে পার্টি শেষ হয়েছে। হ্যাঁ, ওদের ডেকে কষ্ট দিও না। আর শোনো, তুমিও একটু রেস্ট নিয়ে নাও, বুঝেছ? আর সবাই মিলে যখন উঠে পড়বে তখন বাড়ি ফিরে যাবে। আমি ডিউটি থেকে বাড়ি ফিরবো, বুঝলে? আর এই যে, একদম চিন্তা করবে না, খাড়ি আসবে তো আমাকে নিতে। বলেন, রিপ্লাই করেছে? তাহলে একটা কাজ করুন, এক্ষুনি ওকে গাড়িটা পাঠিয়ে দিন। শুনুন, আজকে সূর্যাস্ত দুপুরে যেন দেখতে না পায়। তুবরি, এসো। এই তো এসে গেছি। আমি তোমার জন্য কফি বানিয়েছি, খেয়ে বেরোবে। আর ওখানে কুকিজ আছে, ওটাও নিয়ে এসো। বাপরে, হে আবার কুকিজ? হ্যাঁ, তোমার যদি এখন খেতে ইচ্ছে না করে তুমি সঙ্গে নিয়ে যাও, গাড়িতে বসে খেয়ে নেবে। আচ্ছা বেশ, আপনি যা বলবেন তাই হবে। আবার আপনি? আচ্ছা শোনো না, সব জিনিসগুলো কিন্তু দেখে শুনে তুলে নেবে, কেমন? কিচ্ছু ভুলবে না। আচ্ছা তুবরি, যদি আমাকে সবাই জিজ্ঞেস করে আমার বউ কোথায় গেল, তখন আমি কি বলবো? তখন কি বলবে? তখন বলবে বউ রাগ করে চলে গেছে। তুবরি, এই কথা তুমি ভুলে উচ্চারণ করবে না। আমি শেষ হয়ে যাব। অর্জুন, আমি তো মজা করছিলাম।
পৃথিবীর আর কোনো শক্তি আমাকে আর তোমায় আলাদা করতে পারবে না অর্জুন। দেরি করো না, কফিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। আজ তুমি আমায় সিঁদুর পরিয়ে দাও। কঠিন লড়াইয়ে যাচ্ছি, আজ তোমার এই সিঁদুরই আমায় রক্ষা করবে।